হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে ফটোশপ সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো দারুণ একটি ফেস সোয়াপ টেকনিক। দেখেন, আমার এই যে একটি ছবি আছে এবং এই একটি ছবি আছে, দুইটা ছবি মিলে আমি দেখেন ট্রান্সফর্ম করে এই ছবিটার উপরে আমি এই ফেসটা বসিয়ে এই রকম একটি ছবি তৈরি করলাম। তো এই টোটাল কাজটা কিভাবে করে ওইটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ফটোশপটি অন করে নিলাম, ফাইলে যাই, ওপেনে যাই। এখন আমাদের যে দুইটি ছবি আছে, এই ছবিটি এবং এই ছবিটি, এই দুইটি ছবি আমি ফটোশপে ওপেন করে নিচ্ছি। দেখেন, এই একটি ছবি এবং আমার এই একটি ছবি। তো দুইটি ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে লেয়ারে লক করা আছে, এটার উপর ক্লিক করে আমি লকটি উঠিয়ে দিব, না হলে কাজ করা যাবে না। এই যে লকগুলা উঠিয়ে দিব। এখন এই মুখটি নিয়ে আমি এই ছবিটি এই পাশে রাখি, এটার উপরে বসাবো, ঠিক আছে? অথবা আপনি উল্টাটাও করতে পারেন। তো আমি এখানে দেখেন আমার যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলটি সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এইভাবে এই মুখটি এখান থেকে কেটে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আমি দেখেন ল্যাসো টুল সিলেক্ট করে এরিয়াটি সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ডের Ctrl+C বাটন প্রেস করে কপি করে নিলাম, এই ফাইলটাতে গেলাম, যাওয়ার পরে এখানে Ctrl+V বাটন প্রেস করে পেস্ট করে দিলাম। দেখেন এইভাবে চলে আসলো। এখন আমি Ctrl+T বাটন প্রেস করে টোটাল এরিয়াটা সিলেক্ট করি, শিফট বাটন প্রেস করে এটা একটু ছোট করি ধরে, যেন রেশিওটা ঠিক থাকে। এখন এই মুখের উপরে আমাদেরকে বসাতে হবে। এখন মুখের উপর বসানোর জন্য আমরা যেটা করব, এই লেয়ারটার এখানে অপাসিটি কমিয়ে দিব, তাহলে কোথায় চোখ আছে, মুখ আছে, এটা আমি সহজে দেখেন এই যে বুঝতে পারবো নিচের লেয়ারের। তাহলে ওই অনুযায়ী আমি চোখের উপরে চোখ রাখবো, এখানে দেখেন। আর Ctrl+T বাটন প্রেস করে মুখ যেখানটায় আছে এই বরাবর আমি মুখ রাখবো। প্রয়োজন হলে আমি এভাবে একটু চাপিয়ে দিব এখানে অ্যাডজাস্টমেন্ট করতে, কারণ দুইটা মুখের সাইজ তো কখনোই এক না। এভাবে আমি অ্যাডজাস্ট করে দিব। দেখেন, যতটা সম্ভব আমি চেষ্টা করব অ্যাডজাস্ট করার। এটা দেখেন মোটামুটি একটা সিস্টেমে বসে গেল। এখন এটার অপাসিটি যদি বাড়ায়, অপাসিটি বাড়ালে আপনি দেখতে পাবেন এইভাবে মুখটা এর উপরে বসে গেছে। এখন আমি যেটা করব, আমি কিবোর্ডের Ctrl বাটন প্রেস করে এই জায়গাটাতে ক্লিক করব, তাহলে এরিয়াটা সিলেক্ট হবে। এরপরে আমি আবার Ctrl বাটন প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট করব। করার পরে আমি এটার ভিজিবিলিটি উঠিয়ে দিব, তাহলে দেখেন আমার এই এরিয়াটা সিলেক্ট হলো। এখন আমি সিলেক্টে যাব, মডিফায়ে যাব, যাওয়ার পরে এই যে কন্ট্রাক্টে যাব। এখানে কন্ট্রাক্ট আপনি 5 রাখতে পারেন, 5 পিক্সেল রেখে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি ডিলিট বাটন প্রেস করলাম, এই এরিয়াটি ডিলিট হয়ে গেল। এখন এটার ভিজিবিলিটি আবার অন করে দেই, Ctrl+D বাটন প্রেস করে সিলেকশনটা উঠিয়ে দেই। এখন এই লেয়ারটা এবং Ctrl বাটন প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট করি। করার পরে আমরা যাব এডিটে, যাওয়ার পরে দেখেন অটো ব্লেন্ড লেয়ার একটা অপশান আছে, এর উপরে ক্লিক করব। প্যানারোমা থাকবে, এরপরে হচ্ছে আপনার এই যে সিমলেস টোন অ্যান্ড কালার, সেটা ক্লিক থাকবে। এখন আপনি ওকের উপরে ক্লিক করেন, দেখেন ম্যাজিক্যালি এটা কিন্তু চেঞ্জ হয়ে আপনার দুইটা চেহারা একসাথে দেখেন কম্বাইন হয়ে গিয়েছে। এখন যদি এটার কালারিং চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এই দুইটা সিলেক্ট করে Ctrl+G বাটন প্রেস করে গ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। দেওয়ার পরে দেখেন এখানে ফিল্টার আছে, এখানে আছে ক্যামেরা র ফিল্টার। এখন আপনি এটা জাস্ট এরকম লাইটিং টাইটিং আপনার ইচ্ছা অনুযায়ী এইভাবে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, আপনি ব্ল্যাক বাড়াতে পারবেন, ক্লিয়ারিটি বাড়াতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী যেরকম ভালো লাগে ওকে দিয়ে দেন, তাহলে দেখেন সুন্দর লাগবে। তাহলে দেখেন এইটা ছিল আমাদের সেই মিস্টার বিনের ছবি, এবং আমি টম ক্রুজের মুখের উপর বসিয়ে এরকম ট্রান্সফর্ম করে ফেললাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।